এখানে যেটি দেখছেন এটির নাম বাজরা। এই বাজরা দিয়ে রুটি হয় এবং এই রুটিটি বেশি খাওয়া হয় মহারাষ্ট্রে, তবে আমাদের দেশেও কম বেশি অবশ্যই খাওয়া হয়। বাজরা রুটি কিন্তু আটার থেকেও বা আটার রুটির থেকেও বেশি উপকারী। আমরা যখন ফিগার কনসাস হয়ে পড়েছি তখন আমরা ডায়েটে কিন্তু ভাতটাকে একটু দূরে সরিয়ে দিয়ে রুটিটাকেই কাছে টেনে নিয়েছি। সেক্ষেত্রে যদি জানা যায় যে কোন জিনিসের রুটি সবথেকে বেশি উপকারী, তাহলে আরও বেশি উপকার হয়। আর সেই কারণেই আজকের ভিডিও, বাজরার রুটি খেলে কি কি উপকার হয় বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি বাজরা রুটি আমরা কেন খাবো। প্রথমেই যেটা বলবো, আটা বা চালের থেকে এই বাজরায় অনেক বেশি ফাইবার রয়েছে। এছাড়াও এতে বেশ ভালো পরিমাণ প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডও রয়েছে। যদি আপনি তুলনা করতে চান তাহলে দেখবেন আটায় যেখানে আয়রন 4.9 মিলিগ্রাম, বাজরায় থাকে 8 মিলিগ্রাম। এনার্জি আটা থেকে পেতে পারি 341 কিলো ক্যালোরি, আর বাজরা থেকে পেতে পারি 361 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও তাই। কার্বোহাইড্রেটের পরিমাণ আটায় থাকে 71.2 গ্রাম, সেখানে বাজরায় থাকে 67.5 গ্রাম। তাহলে বোঝাই যাচ্ছে যে বাজরাটা কতটা উপকারী। এবার জেনে নিই যে বাজরা শরীরে কিভাবে আমাদের উপকার করে। শরীরকে হেলদি করতে বা হেলদি রাখতে বাজরা নানাভাবেই সাহায্য করে থাকে। অনেকেই আমরা জানি না এর নানা উপকারিতা। জানলে হয়তো রান্নাঘরে এবার থেকে বাজরার রুটি বানানোই আমাদের পক্ষে বেশি শ্রেয় হবে। সে কারণেই আজকে জেনে নিই বাজরার উপকারিতা। প্রথমেই বলি, যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের জন্য বাজরা কিন্তু ভীষণ ভালো উপকারী একটি খাদ্য। বাজরা ম্যাগনেসিয়ামের অত্যন্ত উৎকৃষ্ট একটি উৎস, আর ম্যাগনেসিয়াম আছে বলেই ডায়াবেটিসের আশঙ্কা অনেকটাই কম থাকে এই বাজরায়। রক্তে গ্লুকোজের সরবরাহও ঠিক থাকে। ম্যাগনেসিয়াম এমন অনেক এনজাইম তৈরি করে যা ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই ডায়াবেটিসের কথা ভুলে যেতে বাজরাকে অবশ্যই সঙ্গী করে নিতেই পারেন। সেই সঙ্গে হার্টের যত্ন নিতে পারে এই বাজরা। বাজরায় একটি উপাদান আছে যার নাম লিগনান্স। এই লিগনান্স ফার্মেন্টেড হয় কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে। তার থেকে তৈরি হয় এন্টারোল্যাকটন বলে একটি উপাদান, যেটা হার্টের পক্ষে অত্যন্ত ভালো বলেই গবেষকরা জানিয়েছেন। কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এই উপাদানটি। তাই হার্ট ভালো রাখতে বাজরার রুটি অবশ্যই খেতে পারেন। অনেকেরই দেখবেন গল ব্লাডারে স্টোন হয়। যদি আপনি এই গল ব্লাডারের স্টোন হওয়াটাকে আটকাতে চান তাহলে অবশ্যই বাজরার রুটি খান। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে বাজরা গল ব্লাডার হওয়াও প্রতিরোধ করতে পারে। একটি রিপোর্ট বলছে এতে থাকা ইনসলিউবল ফাইবার গল ব্লাডার স্টোনের ফলে হওয়া অপারেশনের সম্ভাবনা 13% কমিয়ে দিতে পারে। সুতরাং গল ব্লাডারে স্টোন যদি আটকাতে পারেন তাহলে তো অপারেশনের প্রশ্নই আসে না। সে কারণেই গল ব্লাডারের স্টোনকে আটকানোর জন্য অবশ্যই বাজরাকে সঙ্গে নিন। এই প্রসঙ্গে আরেকটি কথাও বলা যায়, ফলের সমান উপকারী হচ্ছে বাজরা। আমাদের স্বাস্থ্য ধরে রাখার জন্য ফল যে কতটা জরুরি সেটা আমরা সকলেই জানি। আমাদের প্রত্যেক দিনের ডায়েটে আমরা তাই ফল রেখেই থাকি। কিন্তু জানেন কি, বাজরার মধ্যে আছে ফলের সমান উপাদান। ফল বা সবজির মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে তা সমপরিমাণে থাকে বাজরাতেও। তাই ফল খেলে যে উপকার আপনি পেতে পারেন তার সমান উপকার আপনি পেতে পারেন বাজরা থেকে। সুতরাং ফল যদি খেতে আপনি পছন্দ না করেন তাহলে বাজরা আপনি অবশ্যই খেতে পারেন। এমনকি আপনার পাচনতন্ত্রকেও ভালো রাখতে পারে বাজরা। খাবার ভালোভাবে হজম না হলে, অর্থাৎ আমাদের পাচনতন্ত্র ঠিক না থাকলে শরীরে অন্য অনেক সমস্যাই দেখা দেয়। বাজরা এই পাচনতন্ত্র ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে। 100 গ্রাম বাজরা খেলে তার মধ্যে থেকে 9 গ্রাম এমন ফাইবার পাওয়া যায় যেটা কোনো হজমজনিত সমস্যার সমাধান অনায়াসেই করতে পারে। সহজে খাদ্যকণা পরিপাক করতে সাহায্য করে। এর পাশাপাশি পেপটিক আলসার বা কোলন ক্যান্সার প্রতিরোধ করতেও বিশেষভাবে সাহায্য করে থাকে। সুতরাং এই ধরনের উপকার পেতে অবশ্যই বাজরা খেতেই পারেন।
সেই সঙ্গে বলাই যায় যে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও বাজরার নাম রয়েছে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, বাজরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর কোয়ারসেটিন বা সেলেনিয়ামের মতো উপাদান, যেটা ক্যান্সার তৈরি করে যে কোষগুলো তাদেরকেই নষ্ট করে দেয়। গবেষণায় বলছে বাজরার ফাইবার ব্রেস্ট ক্যান্সারের আশঙ্কাও অনেকাংশে কমিয়ে দেয়। সুতরাং বিশেষ করে মহিলাদের বলবো বাজরার রুটি অবশ্যই খান। শুধু তাই নয়, অ্যানিমিয়া দূর করবার জন্য অবশ্যই বাজরা খেতে পারেন। মহিলাদের মধ্যেই অ্যানিমিয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। অনেক ওষুধ খেয়েও হয়তো এর থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, কিন্তু বাজরার মধ্যে সেই উপাদান রয়েছে যা অ্যানিমিয়া কম করতে পারে। এতে থাকা ফলিক অ্যাসিড, ফোলেট, আয়রন রক্ত বাড়ানোর প্রধান উপাদান। এছাড়া বাজরা কপারেরও অন্যতম উপাদান, যেটা লোহিত রক্তকণিকা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে। সুতরাং অ্যানিমিয়া দূর করার জন্য বাজরা আপনি খেতেই পারেন। সেই সঙ্গে টক্সিন দূর করে। টক্সিন মুক্ত সতেজ শরীর আমাদের সকলেরই কিন্তু কাম্য। তাই আমরা যদি নিয়মিত বাজরার সঙ্গে থাকি বা বাজরার রুটি খাই, তাহলে আমাদের শরীর থেকে টক্সিন আমরা সহজেই দূর করতে পারি। টক্সিন অনেক জীবাণু বহন করতে পারে, যা বিভিন্ন গুরুতর রোগের জন্ম দেয়। তাই বাজরা নিয়মিত খেলে তার মধ্যে থাকা কোয়ারসেটিন টক্সিন দূর করে, ভেতর থেকে আপনার শরীরকে সতেজ করবে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে বাজরার রুটি আমাদের শরীরের জন্য কতটাই উপকারী। যদিও এখানে পাওয়া একটু সমস্যা হলেও হতে পারে, তবে আপনি যদি অর্ডার দেন কোনো গ্রসারিতে কিংবা আপনি যদি কোনো শপিং মলে খোঁজ করেন, নিশ্চয়ই পাবেন। তার কারণ এর প্রচলনটা আমাদের দেশে এখনো খুব একটা নেই। নাসিক বা মহারাষ্ট্র এরকম কোনো জায়গাতেই কিন্তু এর প্রচলনটা বেশি। সুতরাং এখানে পাওয়া একটু দুরূহ হলেও খোঁজ করলে নিশ্চয়ই পাবেন। উপকারী জিনিস অবশ্যই সংগ্রহ করুন এই বাজরা। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে এই ধরনের অজানা বিষয়ে জানবার জন্য এবং প্রতিনিয়ত জানবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে একটু কষ্ট করে হলেও বাজরাটাকে সংগ্রহ করুন অবশ্যই। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।